আল্লাহ নবীর বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়েছে যারা নবীর বাইরের মানুষ না, সব ঘরের মানুষ, সব ঘরের মানুষ। শত্রু বাইরে থেকে না, শত্রু আবু লাহাব নিজের চাচা। তো নবীর ঘর থেকে যখন নবীর শত্রু পয়দা হবে, আমার ঘর থেকেই আমার ইসলামের শত্রু পয়দা হবে, আমার ঘর থেকেই কোরআনের শত্রু পয়দা হবে। ঘরটা তো মুসলমানের হবে, কিন্তু কালচারটা ইহুদির মতন হবে, কালচারটা খ্রিস্টানের মতন হবে। আজ আমাদের ভিতরে নারী সমাজ, মহিলাদের এরা এখন ফতোয়া দেওয়া শুরু করেছে। যদি আপনাদের ঝাড়খণ্ডে নেয়, দুনিয়ার মেয়েরা এত উন্নতির নিরিখে পৌঁছে গেল, চাঁদে চলে গেল, আর মুসলমান মৌলবীরা, মুসলমান মাওলানারা, এ টুপিওয়ালা দাড়িওয়ালারা শুধু মহিলাদেরকে আর নারীদেরকে বোরখার ভিতরে আবদ্ধ করে বাড়িতে রেখে দেয়। যত নারী সমাজ বাইরে প্রকাশ হয়েছে, তত জিনা ব্যভিচার আম হয়েছে। আগেকার জামানায় একটা নারী, একটা মহিলা যদি অবৈধভাবে কারোর সাথে বের হয়ে যেত, পালিয়ে যেত, আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে পালিয়ে যাওয়া, যদি পালিয়ে যেত, সেই পাড়ায়, সেই এলাকা, সেই মহল্লাবাসী অন্য পাশের মহল্লাকে মুখ দেখাতে পারত। আর এখন ঘরে ঘরে মাশাআল্লাহ, পাড়ায় পাড়ায় মাশাআল্লাহ আম হয়ে গেছে, কিছু মনেই করে না, এটা কমন। আবার আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এই আধুনিক যুগের দোহাই দিয়ে যে অসুবিধা কোথায়, নিজস্ব মত, নিজস্ব পছন্দ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, আপত্তিটা কোথায়? মানে এই কাজটাকেও আজকে আমাদের সমাজে এত আমভাবে দেখানো, তার একটাই কারণ, নারী সমাজ যত উন্মুক্ত ভাবে সমাজে নিজেকে প্রকাশ করেছে, জিনা, ব্যভিচার আর অবৈধ সম্পর্ক তত ফুটে উঠেছে। আর তার এক নম্বর দিক হলো বর্তমান সময়ে আরো সহজ করেছে, সেটা হলো এই বাবাজি, এই হুজুরটা। যদি আল্লাহ হিসাব নিকাশের ব্যাপার থাকে, যে অন্যান্য যন্ত্রের হিসাব হবে, আর যদি আমার মনে হয় হয়তো সুযোগ হবে না, কিন্তু যদি আল্লাহ কিয়ামতের ময়দানে এই মোবাইলকে জুবান দেয়, তো আমার মনে হয় দুনিয়ার সব থেকে বেশি অভিযোগ এই মোবাইলই আল্লাহর কাছে করবে, যে আল্লাহ তুমি আমাকে মোবাইল কেন বানিয়েছো? বরঞ্চ কুত্তা বানাতে পারতে অনেক ভালো থাকতাম, যেখানে রাত সেখানেই আমি কাত, চোরে চোরে খেতাম, যার বাড়িতে তার মরে যেতাম বা শেষ হয়ে যেতাম, জীবন শেষ। আর আমাকে যে তুমি বানিয়েছো, রাতে 2টোর সময়তেও আরাম নাই। ঝাড়খণ্ডের মোবাইলগুলো তো আরাম থাকে। আর যত অবৈধ প্রেমিকার প্রেমিকাদের সব, তাদের সব নিঝুম যত বেশি হয়, এদের মোবাইলগুলো তখন তত বেশি কানেক্ট হয়। যে নিঝুমটা সে আল্লাহর সামনে, তার বান্দারা আল্লাহর সামনে দাঁড়াবে, সেই নিঝুমতার শিকার করে আমাদের ছেলেরা মোবাইলে কাটায়। রাত্রি 2টো, 3টে, 4টা ভোর হয়ে যায়, কখনো মোবাইল ছাড়ে না, ঘুম থেকে উঠেও ওই একই, সেটা হলো মোবাইল। আর যত আম করেছি আমরা সমাজের মাটিতে, তত এইভাবে আমাদের সমাজ পুরো ধূলিসাৎ। এখন বিবেক দিয়ে বলেন, রাগ করেন না এবার কথাগুলো। আর আপনি কোরআনের কথাই যদি রাগ করেন, সেটা তো আপনার ব্যাপার। কোরআনের কথাই রাগ হয়েছে আবু লাহাব, যখন বুঝতে শিখেছে যে এগুলো আমাদেরই বিরুদ্ধে যাচ্ছে। আর কোরআন এমন একটা কিতাব, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন যখন আসবে, হক যখন আসবে, বাতিল পিছু হটতে বাধ্য হবে। আর কেউ যদি মনে করে যে ওয়াজ শুনিয়ে নসিহত করিয়ে সব হিদায়াত হয়ে যাবে, জিন্দেগি বড় হবে না, জীবন বড় হবে না। কোরআনুল কারীম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, 13 নম্বর পারা, 9 নম্বর সাফা।
নিজের থেকে যদি কেউ হিদায়াত হতে না চায়, কি নিজের থেকে যদি কেউ হিদায়াত না চায়, যারা চাইবে না আল্লাহ তাকে হিদায়াত দেবে না। কেউ যদি বলে আমি নামাজি হতে পারলাম না, নামাজি হতে পারোনি নয়, তুমি নামাজি হবার চেষ্টা করনি। কারণ যতক্ষণ তুমি না করবে, চেষ্টা যদি করতে, সাফল্য অবশ্যই পেতে, না হলে তো আল্লাহর কোরআন মিথ্যা হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি চেষ্টা করো, সাফল্য দিবার মালিক হলো আল্লাহ। কেউ যদি বলে কাউকে নসিহত করে ওয়াজ করিয়ে গুলে খাইয়ে দিও, হিদায়াত দেওয়া যাবে না। কারণ সে নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না ফিরে আসতে চাইবে। আমি প্রায় বলি, আমার রান্না, আমার রোজগারের খাবার আমার বিবি রান্না করেছে বা আমি রান্না করেছি, আমার খাবার, সব সম্পদ আমার সামনে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমি নিজের থেকে খাবার না তুলে খাবো, আমারও খাবার আমার গালে যাবে না। প্লেট থেকেও খাবার তুলে গালের কাছে নিয়ে যাবার পরেও নিজের থেকে খাবার গালে ঢুকবে না। খাবার গালের ভিতরে নিয়ে চিবিয়ে নেব, তারপরেও ভিতরে ঢুকবে না যতক্ষণ আমি সেটাকে ভিতরে না ঢুকাবো। আমার খাবার হয়ে যদি আমার ভিতরে ঢুকানোর জন্য আমার নিজস্ব ইচ্ছার প্রয়োজন হয়, শুনে রেখে দেন, দ্বীনের উপরে টিকে থাকার জন্য দ্বীনের উপরে চলবো, এটা নিজের ইচ্ছা ছাড়া। কেউ যদি মনে করে যে জীবনে বয়ান শুনে, ওয়াজ নসিহত শুনে হিদায়াত হয়ে যাবে, জীবনে আল্লাহ হিদায়াত দেবে না যতক্ষণ সে নিজের থেকে হিদায়াত না পেতে চায়। আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু এই চোখ দ্বারা আল্লাহর শুকরগুজার হয় না। কোরআনুল কারীমে সূরা ইনফিতার, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই যে করিম আল্লাহর নাম, করিম শব্দ তখনই বলা হয় ওই ব্যক্তিকেই করিম বলা হয়। করিম শব্দ তারই নাম হয় না চাইতে যিনি সব কিছুই দেন, না চাইতে যিনি সবকিছুই দেন তাকেই বলা হয় করিম। ওই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান। এখানে কিন্তু ঈমানওয়ালাদেরকে আল্লাহ ডাক দিলেন না, এখানে ডাক দেন হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল ইনসান। কারণ আমি হলাম তোমাদের রব, রব্বিল আলামিন। আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আমি আল্লাহ ডাক দিচ্ছি সবাইকে। এখানে খ্রিস্টান বলুন, ইহুদি বলুন, নাসরা বলুন, জৈন বলুন, যে যাই বলেন না কেন, তাদের বানিয়েছেন আল্লাহ। ওই জন্য বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। মানুষ যখন গুনাহের দিকে যায়, আল্লাহ তখন পিছন থেকে ডাক দেন। স্বয়ং আল্লাহ পিছন থেকে ডাক দেয়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমি আল্লাহ উপর থেকে নজর রাখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। যেমন তেমন নজর না, আমি আল্লাহ তীক্ষ্ণ নজর দিয়ে রাখি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। যা করবি করে নে, সঙ্গে সঙ্গে অ্যাকশন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কিন্তু আমি আল্লাহ যেদিন পাকড়াও করব, সেই দিনকে আর ছাড়ানোর ক্ষমতা হবে না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কত উড়বি ওর, কিন্তু একদিন আমি আল্লাহ আমার কাছেই তোকে ব্যাক করা লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরি কখন মারা যায়? যখন ফিরে আসবি, আমি আল্লাহ আমার কাছে উপায় নাই, তোকে ফিরে আসতেই হবে। এখন ভাবনা চিন্তা করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি এই জন্যই বললাম হে ইনসান, হে মানুষ, আমি আল্লাহ তোকে এই জন্য বানাইনি। তুই বল তোর মায়ের থেকে দরদ আমি আল্লাহ আমার বেশি না মায়ের দরদ বেশি? খুব ভাবনা চিন্তা করে দেখ। দুনিয়ার জমিনে লক্ষ্য করবেন এগুলো মূল্যায়ন করে। মা সন্তানকে গর্ভে ধারণ করে কয়দিন?
আমরা সমাজে প্রচলিতভাবে বলি 10 মাস 10 দিন, এটা ভুল কথা। 9 মাস 10 দিন এটা হলো সঠিক। আপনারা তো কথার জবাব দিবেন না যে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। 9 মাস 10 দিন এর এটাই অর্থ হলো যে 1 মাস 30 দিন। 30 দিন কোনো মহিলা যদি গর্ভবতী নিজেদেরকে মনে করে, 30 দিনের মাথায় কিন্তু রিপোর্ট করলে পজিটিভ বেরোবে না। 1 মাস মিনিমাম 8 দিন টপকাতে হবে। তাহলে প্রথম মাসে যদি রিপোর্ট করেন পজিটিভ হবে না, নেগেটিভ হবে, তাহলে এই মাসে বাচ্চা এখনো নাই। যখন থেকে পজিটিভ হবে তখন থেকে মাস গণনা করলে 10 মাস হয় না, 9 মাস হয়। এটা প্রচলিত আমাদের ভুল। আমরা সমাজে এটাকে বলে আসছি আর এইভাবেই চলে আসছি। আর সমাজে প্রচলিত নিয়মে তো সবই চলছে অধিকাংশ। শরীয়তের নিয়মে কটা জিনিস চলে, শরীয়তের বিধান অনুযায়ী কটা জিনিস চলে, এখন তো সবাই জাননে বলা। ফেসবুকের ফতোয়া, ইউটিউবের ফতোয়া, হ্যাঁ, ফেসবুকের হাদিস দেখে নিল বা সব সিদ্ধান্ত শেষ, ইউটিউবের হাদিস দেখে নিল সব সিদ্ধান্ত শেষ। কে কজন আর দেখে, কি কার হাওয়ালা, কি কার দলিল থরি দেখতে যায়। ফেসবুক রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছে, ইউটিউব আলম বলে দিয়েছে, বাস শেষ। আমাদের দলিল তো আজকে ফেসবুক, আমাদের দলিল ইউটিউব। আর যত দলিল ফেসবুক আর ইউটিউব হয়েছে, আর বাস্তব হাকিকি আলেমদেরকে অগ্রাহ্য করে আমরা শরীয়তের সিদ্ধান্ত নিজেরাই পণ্ডিত্য ফলাতে গেছি, এই ইসলাম ততটাই ধ্বংসের পথে চলে গেছে। বলাটাও পাপ। ইমাম বলতে পারবে না, আলিম বলতে পারবে না, ও করবে অপরাধ না, তুমি বললে অপরাধ। ইমাম বললে চাকরি থাকবে না, বক্তা বললে দাওয়াত হবে না। এমনকি বহু জায়গায় তো এমন করে দিয়েছে, বক্তা যদি হারামের কথা বলে, আমার এলাকায় এসে হারামের কথা বলে গেল, এ বক্তাকে হাদিয়া কম দিয়ে দিই। ইমাম বললে চাকরি শেষ, বক্তা বললে বক্তব্য শেষ, এ মানলে এর রানিং থাকবে, এর শেষ হবে না। সব ছেয়ে গেছে। সারা দুনিয়ার আল্লাহ এমনি এমনি বলেনি, সারা দুনিয়ার সব বেঈমানগুলো যদি চেষ্টা করে ইসলামকে মিটাতে পারবে না। ইসলাম ক্ষতিগ্রস্ত, আর ইসলাম শেষ হবে শুধুমাত্র আমাদের ভিতরের গাদ্দারদের। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ যারা চক্ষু দান করেছেন, এই চোখ দিয়ে যারা ভালো জিনিস দেখবে না, মূল্যায়ন হবে না। কোরআন দেখতে পায় না, ফেসবুক দেখতে পায়, ইউটিউব দেখতে পায়, আল্লাহর সহিহ নবীর সুন্নাহ দেখতে পায় না, এইগুলো ভালো রকমের দেখতে পায়। আরো যে সমস্ত অকৃত্রিম আছে সেইগুলোও দেখতে পায়। আল্লাহ তাদের জন্য বললেন, তাহলে একদিক দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। নিজে কেন দাবি করলেন কারীম? আল্লাহ তো এখানে যে কোনো রহিম নাম দিতে পারতেন, রহমান দিতে পারতেন, কারীম কেন দিলেন? কোরআনের তাফসীর করার ক্ষেত্রে, কোরআনের অনুবাদ করার ক্ষেত্রে মুকাদ্দিরিনদের কয়েকটা জিনিস খুব ফলো করা দরকার। আল্লাহর 99টা নাম আছে, তো ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কারীম নামটা আল্লাহ এখানে দিবেন কেন? আল্লাহ তো যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারতেন। কে দুনিয়ার, কে কোন মুহাব্বত, কোন মায়া, আমি আল্লাহ আমার মুহাব্বত থেকে তোমাকে দূরে সরালো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি তোমার করিম, তোমার করিম রব বলছি। কেন করিম বললা? করিম তাকে বলা হয় না চাইতে যিনি সবকিছু দান করেন। এখন কোন সন্তান যদি মারা যায় আর সেই সন্তানের মাকে যদি বলা হয় খাটিয়া ধরে নিয়ে যাও, দুনিয়ার কোন মায়ের কলিজায় এত বড় শক্তি হবে না সন্তানের খাটিয়া মা তুলে নিয়ে যাবে। আর শরীয়তের সিদ্ধান্ত মাসলা হলো, শরীয়তের ফায়সালা হলো, কোন সন্তানের লাশ কোন মা উঠাবে না। কিন্তু সন্তানের লাশ বাপ কাঁধে তুলতে পারবে, কারণ বাপের মায়া মমতা থাকার পরেও বাপ তুলতে পারবে, কিন্তু মা তুলতে পারবে না। কেন? 9 মাস 10 দিন মা পেটে তার বাচ্চাকে রেখেছে ভাড়াটিয়ার মতন।
এই ভাড়াটিয়ার মতন 9 মাস 10 দিন রেখেছে পেটের ভিতরে, সেই মায়ের এত মায়া। বাপকেও যদি বলা হয় কবরে নামো, ছেলেকে কবরে নামিয়ে দিবে, সেখান থেকেও বাপ উঠে আসতে পারবে, এই ক্ষমতা বাপের কলিজায় আছে। কিন্তু দুনিয়ার আমরা গবেষণা করে দেখেছি, দুনিয়ার এমন কোনো মা হবে না যে নিজের সন্তানকে কবরে রেখে দেওয়ার পরে আর মা সুস্থ অবস্থায় কবর থেকে উঠবে। দুনিয়ার এমন কোনো মা হতে পারে, অন্তত জন্মধাত্রী মা। অত মায়া কিসের? ছেলেকে রাখার পরে কবর থেকে সুস্থভাবে উঠতে পারবে না। মা তো ছেলেকে জন্ম দেয়নি, মা তো শুধুমাত্র ছেলেকে 9 মাস 10 দিন পেটে রেখেছিল। আচ্ছা, এই যে আমাদের হাত পেটের ভিতরে মা বানিয়েছে, চোখ মা বানিয়েছে, কান মা বানিয়েছে, মাথা মা বানিয়েছে, পেট মা বানিয়েছে, পা মা বানিয়েছে, একটা অঙ্গ মা বানায়নি। বানিয়েছেন কে? বানিয়েছেন আল্লাহ। তাহলে 9 মাস 10 দিন, এই 9 মাস 10 দিন ভাড়াটিয়ার মতন পেটে রাখার পরে মায়ের যদি এত মায়া হয়, মায়ের যদি এত মমতা হয়, কবরে রাখার পরে কোনো মা সুস্থভাবে উঠতে পারে না। এবার বিবেক দিয়ে বলেন, এই হাত যে রব বানিয়েছে, এই কান যে রব বানিয়েছে, এই চোখ যে রব বানিয়েছে, এই বডি যে রব বানিয়েছে, তার কত তার বান্দার প্রতি মায়া হতে পারে। এই জন্যই আল্লাহ বলেন, কেন আমি গুনাহের কাজ যখন মানুষ করে, কেন আমি ঈমানওয়ালা বললাম না, কেন আমি বললাম ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, গুনাহের দিকে যাবি না, ফিরে আয়। আমি আল্লাহ এই জন্যই হাতছানি দিয়ে রাখছি। মা যেমন তার সন্তান চুলার আগুনের দিকে গেলে মা তার সব কাজ ফেলে ঝাঁপিয়ে পড়বে, ছেলে যেন আগুনে না পড়ে, বিপদে পড়ে। আমি আল্লাহ আমার বান্দাকে আমি বানিয়েছি। 9 মাস 10 দিনে যদি মায়ের এত মায়া হয়, চুলার আগুনে বাচ্চাকে পড়তে দেয় না, বিপদে বাচ্চাকে পড়তে দেয় না, নিজের গালের খাবার চিবিয়ে বাচ্চাকে দেয়, রাতের ঘুম হারাম করে দিয়ে বাচ্চাকে আরাম দেয়। এখন বিবেক দিয়ে বল, যে হাত আমি বানিয়েছি, যে পূর্ণাঙ্গ আমি বানিয়েছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কেন ডাকি? এই হাত আমি আল্লাহ বানিয়েছি। মা 10 দিন, আপনার 9 মাস 10 দিন, তার এত মায়া। তাহলে হাত আমি বানিয়েছি, বল আমার কত মায়া। চোখ আমি বানিয়েছি, বল আমার কত মায়া। ব্রেন আমি দিয়েছি, বল আমার কত মায়া। বডি আমি দিয়েছি, বল আমার কত মায়া। তাহলে আমার যদি এত মায়া হয়, আমি আমার বান্দা গুনাহের দিকে যাবে আর আমি আল্লাহ ডাক দেব না, এটা কি করে হয়? তাই তো আমি আল্লাহ বললাম, হাত তুই চাসনি, চোখ তুই চাসনি, দরখাস্ত করিসনি, বিকলাঙ্গ তুই চাসনি, ভালো সুস্থ পা তুই চাসনি, তোর যা দিয়েছি আমি না চাইতে দিয়েছি। তাই আমি আল্লাহ আমার নাম বললাম করিম। এখানে এই জন্য রহিম বলিনি, এই জন্য রহমান বলিনি, এই জন্য করিম বলেছি। তুই না চাইতে আমি আল্লাহ সব দিলাম। এরপরে দেখ, আমি যেমন বলেছি ইয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ মাখলুক তুই। এরপরে আমি আল্লাহ বলছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কেন বললাম জানিস? হাত দিলাম আমি, পা দিলাম আমি, সব দিলাম আমি। তুই বিবেক দিয়ে দেখ, এই হাত দ্বারা যখন হাতের গুনাহ করিস, ওই হাত আমি আল্লাহ দিলাম, আমার বিরুদ্ধে হাতকে কাজে লাগালি। এই চোখ আমি আল্লাহ দিলাম, এই চোখ দিয়ে আমি আল্লাহ আমার বিরুদ্ধে কাজে লাগালি। এই কান আমি আল্লাহ দিলাম, এই কানকে আমার বিরুদ্ধেই কাজে লাগালি। এই ব্রেন আমি আল্লাহ দিলাম, আমার বিরুদ্ধেই এই ব্রেনকে কাজে লাগালি। এই পা আমি আল্লাহ দিলাম, আমার বিরুদ্ধেই পাকে কাজে লাগালি। তোর সব আমি দিলাম আর সবটাই আমার বিরুদ্ধেই কাজে লাগালি। তখন আমি তোকে আর কি বলবো বল? তাই তো বললাম উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জানোয়ার তোরা না। এখানেও ক্ষান্ত নয়, বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কুত্তার থেকে খারাপ, ছাগলের থেকে খারাপ, গাধার থেকে খারাপ। কেন বললাম জানিস? এমনি বলিনি, সব আমি দেবার পরে আমার বিরুদ্ধেই তো হাতকে কাজে লাগালি। চোখ আমি দিলাম, আমার বিরুদ্ধেই তো চোখকে কাজে লাগালি। ব্রেন আমি দিলাম, আমার বিরুদ্ধেই তো কাজে লাগালি। সব আমি দিলাম, আমার বিরুদ্ধেই যখন কাজে লাগালি, তোকে মানুষ বল